বন্দে মাতরম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে কলকাতাতে অমিত শাহের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অমিত শাহের পদত্যাগের দাবিতে কলকাতা একেবারে উত্তাল। দেখতে পাচ্ছেন অমিত শাহের করতে হবে বন্দে মাতরম। দিল্লিতে বম ব্লাস্টের ব্যাপার নিয়ে যে পরিমাণের আতঙ্কিত হয়েছি আমরা আমরা গোটা ভারতবাসী কিন্তু আতঙ্কিত। তবু যে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে দিল্লি যেখানে আপনার প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে থাকেন, স্বাধীনতা দিবসের ভাষণ, সেই জায়গাতে হাই সিকিউরিটি এরিয়াতে বম ব্লাস্টই হয়েছে কিন্তু। দেখুন, কোনো কিছু ঘটার আগে কিন্তু বোঝা যায় না। আর যদি ঘটার আগে সেই জিনিসটা বুঝতে পেরে যায় মানুষ, তাহলে কিন্তু সেটা কখনোই ঘটতো না। আপনি যদি একটি বিষয় চিন্তা করুন যে একটি গাড়ি যাচ্ছে, আপনি যদি আগে থেকে টের পেয়ে যান যে আমি এই গাড়িটিতে যদি চড়ি তাহলে গাড়িটি অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনি কি সেই গাড়িটিতে চড়তেন কখনো? কখনোই কিন্তু চড়তেন না। তো এইরকমই বিষয়, যারা বম ব্লাস্ট করবে তারা কিন্তু বলে কয়ে করবে না। আর সবসময় একটা জায়গার মধ্যে যে চেকিং হবে এইটাও কিন্তু নয়। আর গাড়িটি যে ব্লাস্ট করানো হয়েছে, গাড়ির উপরে বা সামনে রেখে কিন্তু যেই বিস্ফোরকটি রয়েছে সেটি কিন্তু ব্লাস্ট করানো হয়নি। তো হয়তো সেটা গাড়ির নিচে ছিল, আর এরকম চেকিং করাও কিন্তু সম্ভব নয় সব জায়গাতে। আপনি যদি এই জিনিসটা যদি প্রধানমন্ত্রীর ভাষণের দিন হতো তাহলে বুঝতে পারতাম যে সেখানে দারুণভাবে তল্লাশি করা হয় সেই সময়তে সিকিউরিটির ঘাটতি ছিল এইজন্য। এখন কি আপনি সিকিউরিটির ঘাটতি বলতে পারবেন? হ্যাঁ, আপনি ভারতবাসী হিসেবে অবশ্যই আপনি গভর্নমেন্টের সমালোচনা করবেন। একজন বাক স্বাধীনতা আপনার আছে, বাক স্বাধীনতা নিয়ে আপনি যেকোনো কিছু বলতে পারবেন। কিন্তু এই যে এই কাজটি যে করা হলো, আ দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, তা যে সিকিউরিটি এজেন্সির যে হেড রয়েছে অজিত ডোভাল, তাদের যে ফটোগুলি পোড়ানো হলো, আসলে এইটা কি কোনো সুস্থ মস্তিষ্কের কাজ? এটার আপনারা কি বলতে পারেন? আপনারা যদি সাধারণ জনগণ হতেন তাও আমি বুঝে নিতাম। আপনারা একটি দলের পতাকা নিয়ে সেইখানে বন্দে মাতরম স্লোগান দিয়ে আপনারা দেশের প্রধানমন্ত্রীর ফটো পোড়াচ্ছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ফটো পোড়াচ্ছেন। দেখুন, এইগুলো কিন্তু কোনো সুস্থ মস্তিষ্কের কাজ হতে পারে না। এগুলি অবশ্যই বিকৃত মস্তিষ্কের কাজ। কারণ এই দেশে যে প্রধানমন্ত্রী রয়েছে তিনি কিন্তু আকাশ থেকে নেমে পড়েনি, বা আকাশ থেকে বা মাটি ফুঁড়ে কিন্তু বেরিয়ে আসেননি। তাকে কিন্তু আপনারাই বানিয়েছেন। আমাদের দেশের জনগণই, আমরাই তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছি এবং সে দেশের দায়িত্ব পালন করছে। আর অনেক জায়গাতে আপনি যদি এমনকি আপনি যদি আমেরিকার দিকে তাকান, সেইখানেও কিন্তু আ আ তাদের যে প্রেসিডেন্ট রয়েছে তাদেরকে নিয়ে সমালোচনা করে। কিন্তু এইরকম বিকৃতভাবে তাদের ফটোকে পুড়িয়ে দেওয়া, তাদের যে অ্যা তাদের একটি মানে আকৃতি দিয়ে তাদের মতো করে বানিয়ে ফটো দিয়ে ড্রেস পরিয়ে সেই জিনিসটাকে পুড়িয়ে দেওয়া, আসলে কি এটা আমাদের ভারতবাসী হিসেবে মানায় আমাদেরকে? আমরা কিন্তু সভ্য জাতি। আমরা ভারতবাসীরা সংস্কৃতিপ্রেমী। তো আমরা কি এইসব কাজগুলি করছি, এগুলি কি মানায়? আমি কোনো দলের হয়ে কোনো কথা বলতে চাই না। এইখানে যদি অন্য কেউ সরকার থাকতো অবশ্যই তার উপরে দায়ী করা হতো। আমিও এখন সরকারকে দায়ী করি যে এত হাই সিকিউরিটি এরিয়াতে এরকম কাজটি হলো। কিন্তু এটা কি, যারা বলছে যে এটা আ উম অন্য দলের লোকেরা বলছে যে বিজেপিকে বলছে যে এইটা বিজেপির একটা চাল, তাদের অবস্থা এখন খারাপ, এইজন্য তারা আ বম ব্লাস্টই নিজে করিয়েছে। মানে এইরকম অবস্থা কখনো হয়নি। আমরা অনেক জায়গাতেই শুনতে পাই যে এটা নিজের দেশের নিজের দলের লোকেরাই করেছে। তাদের এখন প্রেশারে পড়ে গিয়েছে, তাই তারা এটা করেছে। এটা কিন্তু আমরা হাজারবার শুনেছি। কিন্তু একবারও কিন্তু প্রমাণ হয়নি। যেকোনো দেশের কথাই বলি, এরকম কিন্তু অনেক হয়েছে, বম ব্লাস্ট হয়েছে। সরকারের উপরেই তার চাপ এসেছে। মানুষ বলেছে যে এটা সরকারেরই চাল। কিন্তু প্রমাণে গিয়ে দেখা গেছে এটি কোনো জঙ্গি গোষ্ঠীর হামলা, হয়তো কোনো আ উগ্রপন্থীর হামলা, এটি কিন্তু পাওয়া গেছে। কোনো সরকারের চাল এইটা কিন্তু পাওয়া যায়নি। তো আপনারা সেই বারবার একই ভুল করছেন। ভুল করে এরকম বিকৃত মস্তিষ্কের প্রমাণ দিচ্ছেন আপনারা। আপনারা অবশ্যই প্রতিবাদ করুন। প্রতিবাদ করুন। আপনারা
মুখে যা ইচ্ছে তাই বলুন, আপনাদের সমালোচনা করার অধিকার রয়েছে। অবশ্যই আপনারা স্বাধীন, আপনাদের আ বাক স্বাধীনতা রয়েছে। আপনারা অবশ্যই সমালোচনা করবেন, বলতে পারবেন এবং সমালোচনাকারীকে পুলিশও গ্রেপ্তার করবে না, কখনোই না। কারণ যেটা ভুল হয়েছে, হয়েছে। কিন্তু আপনারা যেই এই কাজটি করছেন, একজন দেশের প্রধানমন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তার প্রতিবিম্ব বানিয়ে আপনারা সেগুলিকে জ্বালিয়ে দিচ্ছেন, বিকৃত করছেন। এগুলি কি ঠিক? একজন প্রধানমন্ত্রীর ফটো আপনারা নিয়ে পুড়িয়ে দিচ্ছেন। আপনার দেশেরই প্রধানমন্ত্রী। আপনি তার আন্ডারেই রয়েছেন। তার আওতাতেই রয়েছেন। কিন্তু আপনি একটি কি হয়েছে সেইটা এখন পর্যন্ত না জেনে আপনারা তাকে তার ফটো জ্বালিয়ে দিচ্ছেন, তাকে পুড়িয়ে দিচ্ছেন। মানে এগুলি না কোনো সভ্য জাতির কাজও হতে পারে না। এটা সভ্য জাতিরা করে না এরকম। আপনারা দেখেন তারা কিন্তু অনেক প্রতিবাদ করে। আপনার বাইরে পশ্চিমা দেশে দেখবেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। তারা মুখে অনেক কিছু বলছে, পদত্যাগের দাবি করছে। অবশ্যই এটা করতে পারবেন। আমাদের এটা গণতান্ত্রিক অধিকার। ঠিক আছে? কিন্তু কারো ফটো পুড়িয়ে দেওয়া এটা তো গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে কিনা আমার জানা নেই। আমার মনে হচ্ছে না এটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। তো এইরকম বিকৃত মস্তিষ্কের কাজকর্ম থেকে বেরিয়ে আসা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই সকলের সমালোচনা করব। তারা যদি ভুল করে থাকে অবশ্যই আমরা সমালোচনা করব। কিন্তু তাদের প্রতিবিম্ব পুড়িয়ে দেওয়া এগুলি না আমাদের মানায় না। এগুলা কট্টরপন্থীদের কাজ। এগুলি তাদের উপরে ছেড়ে দিন। আপনারা দয়া করে এইসব কাজগুলি থেকে বেরিয়ে আসুন। এইগুলি কখনো করবেন না। তো বন্দে মাতরম স্লোগান দিচ্ছেন, আপনার দেশপ্রেমী আমি বুঝলাম। কিন্তু এইসব কাজ থেকে বেরিয়ে আসুন। অবশ্যই দেশকে ভালোবাসুন। দেশের জনগণকে ভালোবাসুন। কারণ আপনারা একটি পার্টি করছেন। আপনারা অবশ্যই দেশের জনগণের মঙ্গল চান, আমরা জানি। কিন্তু এইসব কাজ থেকে বেরিয়ে আসুন। জনগণের সেবা করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।